আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য। আমরা দিনে অন্তত 17 বার সূরা ফাতিহা পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিটি রাকাতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই 7টি আয়াত আল্লাহ আমাদেরকে কি শিখাতে চেয়েছেন? আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহাকে শুধু তেলাওয়াত নয়, বরঞ্চ বোঝার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব। প্রথমেই পার্ট 1 এ আমরা প্রথম যে আয়াত, সেই আয়াত সম্পর্কে বলবো। সেটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর অর্থ হলো কৃতজ্ঞতার শিক্ষা। সব প্রশংসা আল্লাহর জন্য। আমাদের জীবন হয়তো নিখুঁত না, কিন্তু শ্বাস নেওয়ার সুযোগ আছে, পরিবার আছে, ঈমান আছে। সূরা ফাতিহা শুরুই হচ্ছে কৃতজ্ঞতা দিয়ে, কারণ কৃতজ্ঞতা ছাড়া শান্তি আসে না। আপনি কি আজ অন্তত 3টি জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন? নেক্সট যে আয়াত, আর রহমানুর রাহিম, এটা হলো বেসিক্যালি রহমানের বার্তা, রহমতের বার্তা। আল্লাহ দয়ালু, পরম করুণাময়। আমরা ভুল করি, পাপ করি, দূরে সরে যাই, তবুও তিনি ক্ষমা করতে প্রস্তুত। তিনি আমাদের ক্ষমা করে দেন। এই আয়াত আমাদের সেটাই শেখায়। তাই আমাদের আশা হারানো যাবে না। যে মানুষ ভাবে আমাদের জন্য আর ক্ষমা নাই, সে হয়তো আল্লাহর রহমতের জন্য প্রস্তুত নয়, সে হয়তো আল্লাহর রহমতকে ছোট করে দেখছে। 3 নম্বর যে আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, এটা বেসিক্যালি দায়িত্ববোধের একটি আয়াত। একদিন হিসাব হবে, আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ, সবকিছুর বিচার হবে। এই আয়াত বেসিক্যালি কোনো ভয় তৈরি করে না। এই আয়াত আমাদের ভিতরে দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, দায়িত্ববোধ তৈরি করে। যদি আমরা জানি হিসাব আছে, তাহলে অন্যায় করতে আমরা কি সাহস পাবো? পরের যে আয়াত, সে আয়াতটা হলো নির্ভরতার আয়াত। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াতটি যেন আল্লাহর সাথে একটি সরাসরি সংলাপ। এখানে আমরা শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ ইসলাম একতার শিক্ষা দেয়। পরের যে আয়াত, মানে আয়াত নাম্বার 5, এটা আমাদেরকে শিক্ষা দেয় জীবনের সবচেয়ে বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখায়। আমরা প্রতিদিন এই দোয়া করি, কারণ আমরা জানি পথ হারানো খুব সহজ। সিরাতাল মুস্তাকিম মানে শুধু নামাজ পড়া নয়, সৎ থাকা, সত্য বলা এবং অন্যের হক আদায় করা। ভাবুন তো, আমরা প্রতিদিন 17 বার আল্লাহর কাছে হেদায়েত চাই, কিন্তু যদি হেদায়েত আসে, আমরা কি তা গ্রহণ করি? সূরা ফাতিহা শুধু একটা সূরা নয়, এটা একটা জীবন ব্যবস্থা। এতে আছে কৃতজ্ঞতা, আশা, দায়িত্ব, নির্ভরতা এবং দিক নির্দেশনা। আজ থেকে যখন সূরা ফাতিহা পড়বেন, শুধু উচ্চারণ নয়, অনুভব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন সূরা ফাতিহার কোন আয়াতটি আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ।